আধুনিক যুদ্ধকৌশল, আকাশপথে নজরদারি আর সুনির্দিষ্ট আঘাত, এই দুই দিকেই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে মার্কিন ড্রোন MQ-9 রিপার। আর এবার সেই রিপার ড্রোন বিক্রির নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 1947 সালে 35টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল MTCR নামে এক আনুষ্ঠানিক চুক্তি, যাতে গণবিধ্বংসী অস্ত্র ও প্রযুক্তির বিস্তার নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল। এতদিন ধরে যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় থেকে উন্নত ড্রোন বিক্রি সীমিত রেখেছিল, কিন্তু এবার ট্রাম্প প্রশাসন সেই পুরনো নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। মূলত সমরাস্ত্রের বাজারে বাড়ানো আর মধ্যপ্রাচ্যে কৌশলগত প্রভাব বাড়ানোর লক্ষ্যই এই সিদ্ধান্ত। নীতির পরিবর্তন কার্যকর হলে সৌদি আরব সহ পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ পেতে পারে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে সৌদির কাছে শতাধিক ড্রোন বিক্রির পথে ওয়াশিংটন। রিপার ড্রোন শুধু নজরদারি নয়, টার্গেট শনাক্তকরণ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সরাসরি হামলাতেও সক্ষম। একে বলা হয় আকাশের শিকারী। গোয়েন্দাগিরি, সীমান্ত পাহারা কিংবা যে কোনো সামরিক অভিযানে এর জুড়ি নেই। নীতির এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই ড্রোন বিক্রির ঘোষণা দেয়।